সো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি ব্যারাকপুর থেকে হলদিয়া, এবং আমি গতকালকে একটা শর্টস পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে যে নতুন রোডটা হয়েছে, হাইওয়েটা, সেটার একটা ব্লগ করব। তো আজকে আমি তারই ব্লগটা করব এবং তোমাদেরকে হলদিয়ার পুরো রুটটা আমি দেখাবো যে কীভাবে ব্যারাকপুর থেকে হলদিয়া যেতে হয় এবং তার রুটটা কী। তো এই ব্লগটা দেখার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর অবশ্যই যদি ব্লগ ভালো না লাগে, খারাপ লেগে থাকে, তাহলে কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানিও, তাতে কী হবে নেক্সট ভিডিওটা আমার ইমপ্রুভ করতে সুবিধা হবে। তো চলো, লেটস এক্সপ্লোর দ্য রুট ফ্রম ব্যারাকপুর টু হলদিয়া। এটা হচ্ছে বেসিক্যালি সেই নতুন হাইওয়েটা, এবং এই হাইওয়ের একটা ইউনিক জিনিস হলো এই যে সাইড দিয়ে রেলিংটা দেখছো, তো এই যে রোডটা পড়েছে, এই রোডটা হচ্ছে ফর টু হুইলার্স, মানে সাইকেল, টু হুইলার, থ্রি হুইলার, সেটা এই রুট দিয়ে যাবে, এবং বড় গাড়ি সেগুলো এই মেন রোড দিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি মেন রোডে এই জন্য ব্লগটা করছি, কারণ টু হুইলারে মানে ওই রোডটাতে করলে না, তাহলে এই রোডটা ভালোভাবে দেখানো যেত না, তাই আমি মেন রোড দিয়ে যাচ্ছি। আর আমি তো বলবো প্রত্যেক হাইওয়েতে যেখানে টু হুইলার, ফোর হুইলার সব এবং বড় গাড়ি, ট্রাক, কন্টেনার চলছে, সেখানে এরকম মানে বাইফার্কেশন হওয়া ভীষণ দরকার, তাতে অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক কম হবে। তো মানে যারা হাইওয়ে অথরিটিতে আছো তাদের কাছে অনুরোধ যে তোমরা যখনই যে কোনো হাইওয়েতে যখনই তোমরা রাস্তা চওড়া করবে, অ্যাটলিস্ট এই বাইফার্কেশনটা করো। এতে কি হবে, আমি বলছি না অ্যাক্সিডেন্ট একদম কমে যাবে, বাট অ্যাক্সিডেন্ট কিন্তু মানে অনেকটা কম করা যাবে। আর এই রুট দিয়েই কেউ যদি এয়ারপোর্ট যেতে চাও, মানে কলকাতা এয়ারপোর্ট, তারাও এই রুট দিয়েই তোমরা কলকাতা এয়ারপোর্ট যাবে। আর আমার রুট হবে আজকে কল্যাণী ব্যারাকপুর, মানে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সোজা যাব মুড়াগাছা, এবং মুড়াগাছা থেকে ডান দিক গেলে হলো সোদপুর থেকে হয়ে আমি চলে যাব ডানলপ, তারপরে ওল্ড বালি ব্রিজ হয়ে ওখান থেকে যাব কোলাঘাট, এবং কোলাঘাট থেকে মেচেদা হয়ে হলদিয়া। আর একটা রুট হলো এখান দিয়ে গিয়ে মুড়াগাছা থেকে একদম স্ট্রেট, মানে যেটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে, সেই রুটটা ধরে কিছুটা আগে গিয়ে একটা ডান দিকে রুট নিচ্ছে, সেই ডাইভারশনটা নিলে চলে যাবে হচ্ছে সোজা ডানলপ। সো মোস্ট প্রবাবলি ওই রুটটাই আমি ধরবো, বাট মানে তোমাদেরকে দুটো রুটই বললাম। কেউ যদি যেতে চাও ব্যারাকপুর থেকে এইভাবে যেতে পারো, অথবা অনেক স্টেট বাস ছাড়ে ব্যারাকপুর থেকে, তোমরা মানে হলদিয়ার স্টেট বাস ধরতে পারো। সকাল 6:40 ব্যারাকপুর স্টেশন থেকে ওই স্টেট SBSTCর বাসটা ছাড়ে, ওটা একটাই বাস। আর কল্যাণী দীঘা, নৈহাটি দীঘা, সেই বাসগুলো ধরেও কিন্তু তোমরা হলদিয়া পৌঁছাতে পারো। মানে দীঘার বাস ধরলে তোমাদেরকে ইদার মেচেদা বা নন্দকুমার নেমে যেতে হবে, কারণ নন্দকুমার থেকে একটা রোড চলে যায় দীঘা, একটা রোড চলে যায় হলদিয়া, এবং ওখান থেকে হলদিয়ার লোকাল বাস ধরে তোমাদেরকে হলদিয়া পৌঁছাতে হবে। আর যারা বাইক নিয়ে যাবে তারা এই রুট ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েও যেতে পারো, বা ব্যারাকপুরের যে বিটি রোড, সেই বিটি রোড ধরে সোদপুর হয়ে, ডানলপ হয়ে, ওল্ড বালি ব্রিজ হয়ে, তারপরে কিন্তু তোমরা স্ট্রেট টু কোলাঘাট, মেচেদা হয়ে হলদিয়া যেতে পারো। ডান দিকে গেলে হচ্ছে খড়দা, বাদিকে নীলগঞ্জ, আর স্ট্রেট গেলে হলো এয়ারপোর্ট। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই হাইওয়েটা একদম নিউ, মানে একেবারে নতুন। কালার দেখেই বুঝতে পারছো, একেবারে নতুন রং করা। এবং এই রুটের যে মানে এটাও হাইওয়েই ছিল আগে, বাট এই ফ্লাইওভারগুলো ছিল না, তো এটা অতটা সেফ ছিল না। কিন্তু এখন এই ফ্লাইওভার হয়ে, কারণ এর নিচে জ্যাম প্রচুর হতো, আর এই ফ্লাইওভারটা করে মানে জার্নি টাইম অনেকটা কমে গেছে। আর সত্যি কথা বলতে এই আর কিছুটা দূরে গিয়ে একটা ঝিল পড়বে, গিয়ে দেখতে পাচ্ছে এই হচ্ছে ঝিলই যে সব পাখি বসে আছে। তো এইখানে প্রচুর পাখি আসে এই জায়গাটা, আর এই কংক্রিট জায়গাটাতে সব বসে ফটোগ্রাফারগুলো, এবং মানে
এই হচ্ছে সেই জায়গা। এখান থেকে বাঁদিক গেলে এয়ারপোর্ট আর ডান দিক গেলে হচ্ছে ডানলপ। তো বেসিক্যালি আমি যাব হচ্ছে ডান দিক, কারণ আমাকে আগে ডানলপ যেতে হবে। আর বালিতে অলরেডি একজন ওয়েট করছে আমার জন্য। তো 7:30টাতে আমার বালিতে থাকার কথা ছিল, বাট সামহাও একটু লেট হয়ে গেলাম। নো প্রবলেম, কারণ বালি থেকে আমাদেরকে অনেকটা যেতে হবে। অ্যান্ড এটা কোনো ছোটো রুট না, অনেকটা মানে ঘুরে ঠিক বলবো না, বাট লম্বা রুট আর কি। কারণ ব্যারাকপুর থেকে আমার যেখানে বাড়ি মানে কল্যাণী হাইওয়ের ওখানে, এবং ওখান থেকে হলদিয়া ইজ অ্যাপ্রক্স 150 কিলোমিটার। তো উইচ টেক্স লাইক 2.5-3 hours অফ টাইম। দেখো দেখো দেখো, এরকম করলে কী করে হবে? কোনো সিগন্যাল নেই, টার্নিং নিচ্ছে রোডের মধ্যে। এটা তো আরও প্রবলেম্যাটিক। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম এখানে, সে বললো যে এই যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারটা ধরে রাখতে হবে, এবং ফ্লাইওভারটা শেষ হয়ে কিছু দূর গিয়ে রাস্তাটা যেখানে শেষ হচ্ছে তার থেকে বাঁদিক চলে গেলেই হচ্ছে ডানলপ। তার মানে আমি একদম সঠিক রাস্তাতেই আছি। আর ভোরবেলা বলে এই রাস্তাটা এতটা কনজেস্টেড না। দেখো 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 কীভাবে ওভারটেক করছে। ভোরবেলা বলে এই রাস্তাটা এতটা কনজেস্টেড লাগছে না, কিন্তু আরেকটু বেলা করালেই এখান দিয়ে আর বাইক চালানো যাবে না, এত ভিড় হয়ে যাবে। আর এর নিচেই হচ্ছে রেল স্টেশন। আচ্ছা, এটা হচ্ছে বেলঘড়িয়া স্টেশন। তো বেসিক্যালি এই রুটটা দিয়ে মানে এটা হচ্ছে বেলঘড়িয়া রুট। বেলঘড়িয়া থেকে মানে বাদিক নিলে আবার আমি ইয়ে পেয়ে যাবো, বিটি রোড পেয়ে যাবো। সেই বিটি রোড ধরলে একদম সোজা ডানলপ। চলে এসেছি ডানলপ। এই যে এইখান দিয়ে স্ট্রেট গেলেই হচ্ছে ডানলপ। চলো এবার জিটি রোড ধরে নিলাম। আর ডানলপ থেকে যাব হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। ডান দিক গেলেই আমার পড়বে হলো ওল্ড বালি ব্রিজ। যে কতটা তাড়াতাড়ি যেতে পারি বালির ওখানে। রুটে একটু বেলা গড়ালে যা গাড়ির মানে জ্যাম শুরু হবে ধারণার বাইরে। এই যে সামনের যে সিগন্যালটা, ওটা থেকে ডান দিক যাব, রাইট হ্যান্ড সাইডে গেলেই হচ্ছে ওল্ড বালি ব্রিজের রাস্তা। তো চলো, ডান দিকে রুট দিয়ে দিয়েছে। দুবার দাঁড়ালাম সিগন্যালে, মানে এখানে গাড়ির এত জ্যাম যে মানে একটুখানি জাস্ট সিগন্যালটা যদি একবার মিস হয় মানে কয়েকবার দাঁড়াতে হবে। ওইটুকু ডিস্টেন্স কভার করতে আমাকে দুবার সিগন্যালে দাঁড়াতে হবে। কী অবস্থা! তাও তো সেটা ভোরবেলা বলে কম। যদি এটা সকাল মানে আরেকটু বেলা করায় না, যদি আরও মানে আরও যে কত জ্যাম হবে আর কতবার যে দাঁড়াতে হবে শুধু এই ডানলপ সিগন্যালে বলার নেই। যেদিন আমি হলদিয়া থেকে এলাম সেদিন আমার মানে এই সামনের ওই ফ্লাইওভার থেকে ডানলপ অবধি আসতে সময় লেগে গেছিলো অ্যাপ্রক্স 1 ঘন্টা। জাস্ট কয়েক কী বলবো, আধা কিলোমিটারও না ডিস্টেন্স, এত গাড়ির জ্যাম ছিল। এই যে লেন নাম্বার দেওয়া আছে যেখানে ফাস্ট্যাগ লেখা আছে, এই রুটটা কিন্তু ধরবে না। 2 হুইলার অ্যান্ড 3 হুইলার যারা নিয়ে আসবে সবসময় এই পাশের রোডটা ধরে যাবে, কারণ এটা ওপরে হচ্ছে টোল ট্যাক্স, মানে ঠিক আছে টোল প্লাজা। তো টোল প্লাজাতে কিন্তু শুধুমাত্র 4 হুইলার বা বড় গাড়ি ছাড়া কিন্তু 2 হুইলার এবং 3 হুইলার অ্যালাউড না। আর এদের এই ফ্লাইওভারে ওঠার একদম মুখটাতে একটা সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ড এমন জায়গায় লাগানো যে একটু অন্যমনস্ক হলেই কিন্তু সেটা দেখা যাবে না। তো ভুল হওয়ার চান্স কিন্তু প্রচুর পরিমাণে। সিগন্যাল না আছে কিছু, যখনই এখানে গাড়ি নিয়ে পার হবে বি ভেরি কেয়ারফুল, অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু 100% চান্স। আচ্ছা, এটা হচ্ছে দক্ষিণেশ্বর।
দক্ষিণেশ্বর থেকে আমরা ডান দিক যাবো, এই বাদিক যাবো, নট ডান দিক। দক্ষিণেশ্বর থেকে আমরা বাদিক যাব, বাদিক গিয়ে স্ট্রেট গেলেই হচ্ছে ওল্ড বালি ব্রিজ। এই যে এটা হচ্ছে দক্ষিণেশ্বর। এই রুটটা দিয়েই ওই দীঘা, হলদিয়ার বাসগুলো কিন্তু এই রুট দিয়েই যায়, মানে যেগুলো ব্যারাকপুর, কল্যাণী, নৈহাটি, হ্যাঁ এইখান থেকে আসে, তারা এই রুটই ধরে। আসলে যেগুলো কল্যাণী থেকে আসে তারা ইজিলি ওপরের টোল প্লাজা যেটা দেখালাম, যেখান দিয়ে টু হুইলার থ্রি হুইলার যাওয়া মানা, সেখান দিয়ে যেতে পারে। বাট কেন যায় না? কারণ এখানে প্যাসেঞ্জার পায়, আর উপরে গেলে তো প্যাসেঞ্জার পাবে না, তো সেই কারণে ওখান দিয়ে ওরা যায় না। দেখি একটু ওয়েট করি, কারণ মানে যে আসার কথা ছিল সে অলরেডি চলে এসছে। আমি তাকে সিগন্যাল দিয়ে বললাম একটু আগে এসো, ওখানে দাঁড়ানোর একদম জায়গা নেই, দাঁড়ালেই সার্জেন্ট ধরবে। তো স্টার্ট করে দিলাম রাজীবদাকে নিয়ে, এবার একদম সোজা হলদিয়া, কোলাঘাট, মেছেদা হয়ে। আর এই রুটটাই একটু কনজেস্টেড। এই রুট থেকে এগিয়ে গেলে তারপরে যখন হাইওয়ে ধরে নেবো তখন একদম সুন্দরভাবে যাওয়া যাবে। হ্যাঁ, বাট এই সকালের দিক, তো সকালের দিকে বোধহয় একটু গাড়ি ঘোড়া থাকবে আজকে। আর রানীহাটি থেকে প্রচণ্ড জ্যাম হচ্ছে, আমরা আসার সময়ও দেখেছি সকালবেলা, জানি না। তবে আমার বাকি অফিস কলিগরা যারা এসেছিলো তারা বলেছে যে রানীহাটি থেকেও নাকি প্রচুর জ্যাম হচ্ছে। তো লেটস সি, দেখা যাক রানীহাটি থেকে কতটা জ্যাম পাওয়া যাবে। মানে রানীহাটি অবধি, রানীহাটির পর থেকে জ্যাম নেই, বাট রানীহাটি অবধি নাকি জ্যাম হচ্ছে। দেখা যাক, যাওয়ার সময় বুঝতে পারবো যে কতটা জ্যাম পাওয়া যাবে। NH16 হচ্ছে মুম্বাই, আর NH5 হচ্ছে যদি কেউ চেন্নাই যেতে চাও তাহলে NH5 ধরতে হবে। এবং আমি সামনে একটা ডাইভারশান আছে, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই রুটটা দিয়ে গেলে হচ্ছে দুর্গাপুর, এই যে সোজা, এটা হচ্ছে বেসিক্যালি দিল্লি রোড। এইটা ধরে একদম স্ট্রেট গেলে দুর্গাপুর, আর এই রোডটা ধরে গেলে হচ্ছে হলদিয়া, খড়গপুর, বা যদি কেউ ভুবনেশ্বর, পুরী যেতে চাও সেই ক্ষেত্রেও সেম রুট। দীঘা যেতে চাইলেও সেম রুট। আর মানে দীঘা, খড়গপুর, পুরী এগুলো যেতে চাইলে NH16 ধরতে হবে। আর মুম্বাই হচ্ছে 1973 কিলোমিটার, খড়গপুর 116 কিলোমিটার, আর কোনা এক্সপ্রেস হচ্ছে অনলি 8.5 কিলোমিটার। চলে এসেছি ধুলাগড় টোলগেট। কোনো জ্যাম পাইনি, তার অর্থ আর হয়তো জ্যাম পাবো না, বিকজ এই ধুলাগড় ক্রস করলেই হচ্ছে গিয়ে রানীহাটি, তাই মনে হচ্ছে না আর কোনো জ্যাম হবে বলে। আর এই বাদিকটা হচ্ছে টু হুইলার লেন বা থ্রি হুইলার লেন, কেউ ভুলেও কিন্তু এই রুটে ঢুকবে না, নাহলে কিন্তু ফাইন করে দেবে এখানে। ওই যে ক্লিয়ারলি লেখা আছে 2 or 3 হুইলার্স।
তো এটা কিন্তু মাথায় রাখবে, অনেকে গন্ডগোল করে এই জায়গাটা। চলে এলাম পাঁচলা, আর পাঁচলা থেকে কোলাঘাট। দেখো 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 কি অবস্থা, দেখো সত্যি মানে কোথা থেকে বাস টাসগুলো ঢুকিয়ে দেয়। হ্যাঁ, যেটা বলছিলাম যে পাঁচলা থেকে কোলাঘাট হচ্ছে আর ম্যাক্সিমাম 40 কিলোমিটার, 40 কি 41 কিলোমিটারের মধ্যে কোলাঘাট পৌঁছে যায়। তো ফাইনালি বাগনান পৌঁছালাম, আর বাগনান থেকে কোলাঘাট আর মাত্র 9 কিলোমিটার। তো আমরা মানে ডানলপ থেকে শুরু করেছিলাম 7:30 নাগাদ, 7:30টার একটু পরে, মানে 7:35 নাগাদ। আর এখন বাজে হচ্ছে 8:25। তো 2 ঘন্টা হতে আর 10 মিনিট বাকি, তার আগেই আমরা বাগনান পৌঁছে গেছি। তার মানে কোলাঘাট মানে 9 কিলোমিটার যেতে আর খুব বেশি হলে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। আর তারপরে কোলাঘাট থেকে হলদিয়া লাগে ঘন্টাখানেক। তো দেখা যাক ওদিকের রুটটা কতটা ক্লিয়ার আছে, কারণ ওখানে অনেক সময় প্রচুর গাড়ি ঘোড়া থাকলে তো যেতে হয়, বিকজ হলদিয়ার রুটটা এই কোলাঘাটের মতো এতটা চওড়া না, এটা আর একটু মানে ছোটো, মানে ন্যারো আর কি। তো ফাইনালি কোলাঘাট পৌঁছালাম। এই সামনে হচ্ছে কোলাঘাট ব্রিজ, আর কোলাঘাট ব্রিজ ক্রস করলে তারপরে কিছুটা গিয়ে আমরা বাস দিয়ে ডাইভার্ট হয়ে যাব, মানে মেচেদা এবং হলদিয়া। পাঞ্জাব। আর আগে কোলাঘাটে বেসিক্যালি এখানে কিচ্ছু ছিল না, ওই যে বাসগুলো যেখানে দাঁড়িয়ে আছে শুধু এই কটা ঘুমটি দোকান ছাড়া কোলাঘাটে কিচ্ছু ছিল না। এখন মানে প্রচুর দোকান হয়ে গেছে, আমেরিয়া থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট এখানে খুলে গেছে, এবং কলকাতা থেকে বহু লোক শুধু রাইড করে কোলাঘাট আসে খেতে। হ্যাঁ, জায়গাটা একেবারে মানে সুনসান ছিল, কিচ্ছু ছিল না, 2-3টে দোকান থাকবে। আর এই সোজা গেলে হচ্ছে পুরী ভুবনেশ্বর, আমরা টান নেবো হচ্ছে বাদিকে, তাহলে এই বাদিকের রুটটা চলে যাবে মেচেদা হয়ে নন্দকুমার হয়ে, একটা চলে যাবে দীঘা, আর একটা মেচেদা হয়ে নন্দকুমার হয়ে চলে যাবে হলদিয়া।
তো এই পৌঁছে গেলাম হচ্ছে নিমতৌরি, আর নিমতৌরি থেকে নন্দকুমার হচ্ছে আর 10 কিলোমিটার, আর হলদিয়া হচ্ছে আর মোট 30 কিলোমিটার। মানে আর খুব বেশি হলে 20-25 মিনিট লাগার কথা, মানে টোটাল এখন রোড জানি না। বাট অনেকে কি হয় নিমতৌরি রুটটা বুঝতে পারে না, নিমতৌরি এলে না আছে নীল সাদা কালারের, এটা দেখলেই বোঝা যাবে যে নিমতৌরি পৌঁছে গেছো। নিমতৌরির ওটাই হচ্ছে ল্যান্ডমার্ক। তো পৌঁছে গেলাম নন্দকুমার, আর আমি একবার তোমাদেরকে দেখাচ্ছি নন্দকুমার থেকে এই বাঁদিকে টার্ন দিলে হচ্ছে তমলুক, আর এই সামনে থেকেই হচ্ছে ডাইভারশান থাকে দীঘা এবং হলদিয়া। তো এই যে এই দিকের রুটটা হচ্ছে তমলুক, এই গিয়ে এরকম সার্কেল করে গিয়ে এরকম সোজা গেলে দীঘা, মানে ওই রুটটা দিয়ে গেলে হচ্ছে দীঘা, ওই যে গাড়িগুলো যাচ্ছে। আর আমরা যাব এরকম সেমি সার্কেল হয়ে, এইটুকু হয়ে একদম সোজা স্ট্রেট ওই যে কন্টেনারগুলো যেদিকে যাচ্ছে ওই রুটে যাব। এই যে এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে দীঘা, আর আমরা এরকম স্ট্রেট যাব, এটা হচ্ছে হলদিয়া। তো ফাইনালি হলদিয়া পৌঁছালাম। এখন আমরা আছি NH 116-তে, আর এই যে সামনের গেটটা দেখছো এটাই হচ্ছে হলদিয়া গেট। আর এই গেট এলেই বুঝে যাবে যে তোমরা হলদিয়া ঢুকে গেছো। বেসিক্যালি এই জায়গার নাম হচ্ছে ব্রজলাল চক, আর ব্রজলাল চক থেকে ডান দিক গেলে হচ্ছে বালুঘাটা, আর বাঁদিক হচ্ছে চৈতন্যপুর। তো আমরা যাব একদম স্ট্রেট গিয়ে সিটি সেন্টারে হিট করব, হলদিয়া সিটি সেন্টার, এবং সিটি সেন্টার থেকে আমরা বাঁদিক টার্ন নিয়ে যাব হচ্ছে টুয়ার্ডস মঞ্জুশ্রী মোড়, মানে যেটা আমাদের মেন ডেস্টিনেশন। এবং বেসিক্যালি এই গেটে পৌঁছানো মানেই হলো যে হলদিয়া আমরা ঢুকে গেছি। তো অ্যাপ্রক্স 2 ঘন্টা লাগলো ডানলপ টু হলদিয়া, আর টোটাল কিলোমিটার হলো বোধহয় 122 কিলোমিটার। ডানলপ থেকে হলদিয়া হচ্ছে 122 কিলোমিটার। তো ডানলপ টু হলদিয়া টোটাল টাইম লাগলো হলো 2 ঘন্টা অ্যাপ্রক্স। তো ফাইনালি সিটি সেন্টার পৌঁছালাম, আর এবার যাব হচ্ছে বাঁদিকে। এখন জানি না বাঁদিকে, তো এদিকে সব ব্যারিকেড করে লাগিয়ে রেখে দিয়েছে, বুঝতে পারছি না যাওয়া যাবে কি না। যাওয়া যাবে বলে তো মনে তো হচ্ছে, ঠিক আছে, এদিকে কাজ চলছে বলে ব্যারিকেড করা আছে।